চট্টগ্রামের দক্ষিণ হালিশহরে নবীন প্রবীণদের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। ১৮ এপ্রিল শনিবার সকালে এলিট হলে আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিজিএম, জীবন বীমা কোম্পানি, শিক্ষাবিদ সংগঠক আলহাজ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শ্রমিক নেতা, শিক্ষা সংস্কৃতি সংগঠক মোহাম্মদ ইসহাক, শিক্ষা সংগঠক ও উদ্যোক্তা আলহাজ আব্দুল মালেক সুলতানা, আলহাজ মোহাম্মদ আলী কন্ট্রাক্টর, সমাজসেবক আলহাজ জালাল উদ্দিন আহম্মদ, ক্যাপ্টেন মোহাম্মদ সোলাইমান মাস্টার, অ্যাডভোকেট মোহাম্মদ শাহিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন মোহাম্মদ শফিউল আলম ও অনুষ্ঠান 2026 39 নম্বর ওয়ার্ড। এই অনুষ্ঠানটি আয়োজন করতে পারে আমরা যারা আয়োজক বৃন্দ আছি তারা অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত। আমাদের এই গ্রামের অনেক মুরব্বী, অনেক গুরুজন, মা বাপ, আত্মীয় স্বজন অনেকেই কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছেন, যাদেরকে আমরা বা আমাদের প্রজন্ম বা আমাদের আগের যারা ছিল কেউ এরকম স্মরণ করে নাই। কেমন জানি বিবেকের তাড়নায় আমাদের ধারণা হলো যে না, এইসব মুরব্বীদেরকে আমরা একটু স্মরণে রাখি। আমরা যদি ওনাদেরকে একটা স্মরণে রাখি তাহলে ভবিষ্যৎ যদি একটা প্রজন্ম আমরা এইরকম গড়ে তুলতে পারি তাহলে আমাদেরকেও একদিন স্মরণে রাখবে। এটার যখন আমরা পরিকল্পনা নিলাম অনুষ্ঠান করার জন্য, যখন দাওয়াতি কাজ করতে গেলাম, তখন মানুষের মাঝে উদ্দীপনা। এমন কোনো লোক নাই যে বলে না যে না এটা দরকার নাই, এটাতে কোনো হবে না। প্রত্যেকেই, ছোটো বড় প্রত্যেকেই এটাকে ওয়েলকাম জানাইছে। যার কারণে আমরা মনে করছি যে এই শুধু ঈদ পুনর্মিলনী এরকম একটা আমরা আছি এখন করেই ফেললাম, এটা পরবর্তীতে যদি আর না হয় তাহলে তো আর কী লাভ হলো। তো আমরা এটাকে একটা সাংগঠনিক রূপ দেওয়ার জন্য চিন্তা করছি, যেটা আমরা একটা বলিষ্ঠ একটা সংগঠন করব, দলমত নির্বিশেষে এলাকার আফামো যারা সাধারণ সবাই কানেক্টিং থাকবে। এবং এই সংগঠনে আমরা দরিদ্রের সেবা করব, অসুস্থদের সেবা করব, যারা শিক্ষায় হয়তো ওই আর্থিক অভাবে শিক্ষা চালিয়ে নিতে পারতেছে না তাদেরকে হেল্প করব। প্রথমে বলেছি পরিকল্পনা নাও, তারপর সফল হও। আমরা পরিকল্পনা নেব, সফল হওয়ার সময় বাধা একটা বাস্তবতা। হ্যাঁ, আমি কাজটা করতেছি, হয়তো আরেকজন থেকে মনে হচ্ছে না এটা আমার কোনো ক্রেডিটের জন্য, আসলে এরকম কিছু না। আলহামদুলিল্লাহ, আজকে নবীন প্রবীণদের সমন্বয়ে যেটা ঈদ পুনর্মিলনী, এটার মাধ্যমে একটা সামাজিক সংগঠন গড়ার জন্য একটা সিদ্ধান্ত হয়েছে, যেটা এলাকার মানুষ হিসেবে আমরা নবীনদের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। বিশেষ করে আজকের এই প্রোগ্রামে যেটা একটা দর্শনীয় দিক ছিল যে অনেক পুরাতন মানুষজন এখানে এসে তারা আবেগ আপ্লুত হয়েছে, এবং যখন দাওয়াত দেওয়া হয়েছে তখনও তারা খুব মানে ওনাদেরকে যে কোনোভাবে এভাবে একসাথে হওয়ার কোনো পরিবেশ ছিল না। সবাই যখন একসাথে হয়েছে তো সেটাতে ওনারা একটা অন্যরকম একটা আবেগ দেখাইছেন, এবং এটা যাতে কন্টিনিউ হয় সেজন্য ওনারা এই বিষয়টাকে বা এটাকে একটা সামাজিক রূপ দেওয়ার জন্য অনুরোধ করছে। এই প্রোগ্রামটা আমি মনে করি সব দিক দিয়েই সফল হয়েছে, সেজন্য আয়োজক কমিটিদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ দিচ্ছি। আসলে দেখেন, আমাদের তো যারা এখান থেকে বিদায় নিয়েছেন, আমাদের পূর্ববর্তী যারা, তাদের কারণে আজকে আমরা এটা পেয়েছি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের হয়তো নবীন যারা এবং প্রবীণ যারা, এদের মধ্যে একটা গ্যাপ, ওই গ্যাপটা এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে একটা সেতু বন্ধন তৈরি হয়েছে। আর আমরা যদি এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রেখে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের নবীনদের যে যোগ্যতা, যে টেকনোলজিতে যারা বা প্রযুক্তি যে অগ্রগতি, এটার পাশাপাশি আমাদের প্রবীণদের যে অভিজ্ঞতা, এটা কাজে লেগে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের প্রবীণদের পক্ষ থেকে যদি উদ্যোগ ঠিক থাকে, আমরা নবীনরা কিন্তু প্রস্তুত। প্রবীণরা যদি আমাদেরকে ছায়া দেয়, আমরা নবীনদের পক্ষ থেকে আমরা 100% দেওয়ার জন্য প্রস্তুত। কারণ আমাদের নবীনদের মধ্যে দক্ষতা, যোগ্যতা, শিক্ষা সবই আছে, জাস্ট একটা ছায়া দরকার। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ দেখা যাচ্ছে কি আমরা অনেকে ব্যক্তিগত স্বার্থের কারণে বড় স্বার্থটা বাদ দিয়ে দিই। আমরা যদি ব্যক্তিগত স্বার্থের উঠতে গিয়ে দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে পারি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যেতে চাই, তাহলে আমাদেরকে রাজনীতির বাইরে এসে কাজ করতে হবে। আমি আমার নবীন প্রবীণ বন্ধুদেরকে আহ্বান করবো যেন রাজনীতির উদ্যোগে তারা কাজ করে।
সুন্দর আমাদের দক্ষিণেশ্বর নবীন প্রবীণ সমন্বয়ে ঈদ পুনর্মিলনী 2026 আয়োজিত এই অনুষ্ঠানে আজকে আমাদের এখানে সবাই নবীন প্রবীণ সবাই উপস্থিত ছিল। সবার বয়স 20 বছর হইতে 80 বছর ঊর্ধ্বে। তা আমাদের এখানে সব মুরব্বীরা ছিল। তা আমাদের মেইন সবার চাহিদা এটাই, আমাদের এই স্থানীয়ভাবে আমাদের দক্ষিণেশ্বর উন্নয়ন, শিক্ষামূলক ব্যাপারে, ধর্মীয় সবার, এবং সবার সাথে একটা লিঙ্ক রোড, মানে আমরা চাই প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান হোক।